বিসমিল্লাহির রহমানির রহিম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এনা গাড়ির নিচে মোটরসাইকেল, 2 জন আহত। আমরা আছি উসমানীনগর উপজেলার বেগমপুর বাজারও। অধ্যক্ষ আপনারা এখন পুলিশ প্রশাসন আইয়া এনা গাড়ির নিচ থেকে মোটরসাইকেলটারে উদ্ধার করার আপনারা দেখতে পারা। 2 জন উসমানী মেডিকেল, একজনের অবস্থা আমরা দেখতাম পারছি যে কেন খুব আশঙ্কাজনক। 2 জন এলাকার মোটরসাইকেলটা প্রায় 50 ফুট দূরে আনছে মোটরসাইকেলটা এই এনা গাড়িয়ে নিচে আর আইয়া। ও দেখো আপনারা মোটরসাইকেলটা এখনো লাইট উঠে জ্বালাইল মোটরসাইকেলের, খুব ভয়াবহ অবস্থা। এখন গাড়িটা ওরানিও দেখতে পারা আপনারা কি পরিমাণ। ও দেখো ইয়া, দুঃখের বিষয় দেখতে পারা আপনারা। এখন হাইওয়ে পুলিশ সহ এখানে অনেক মানুষ এলাকার জড়ো হয়ে গেছেন। এ মাসুম ভাই, ওটা তো রাখছো দেখতে পারেন আপনারা। পুলিশ প্রশাসন সহ এলাকার মানুষ, স্থানীয় লোকজন। দেখ বাবা একটু তো সাইড ধরবা, দেখি একটু তো সাইড ধর, দেখাই দো। ও দেখতে পারেন আপনারা। ইয়া ইয়া, কতখান ভিতরে মোটরসাইকেলটারে কতখান ভিতরে এই গাড়িটা কতখান ভিতরে ঢুকাইছে চিন্তা করা। তো একজন মানুষের অবস্থা এতটা ভয়াবহ, যেটা একটু আগে আমরা দেখাইছি। 2 জন মানুষে, এলাকার মানুষে উদ্ধার করিয়া মেডিকেল পাঠাইছেন। গাড়িটা উপা করাইছে না, প্রায় 100 ফুট দূর হয়ে আনছে মোটরসাইকেলটারে ঢুকাইয়া। ও তো হুকা ইন্না লিল্লাহ। এই যে উসমানীনগর টাইমস। তো বিশেষ করে যারা দেখরা আপনারা শেয়ার করবো। আমরা আছি উসমানীনগর উপজেলার 2 নং সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার, ঢাকা সিলেট মহাসড়ক। একটা কক্সবাজারগামী এনা পরিবহন এবং স্থানীয় একটা মোটরসাইকেল এনার নিচে ঢুকছে। ঢুকার পরে 2 জনের অবস্থা খুব আশঙ্কাজনক। ইতিমধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন এই মাত্র এখানে হাইওয়ে পুলিশকে আমরা দেখতাম পারাম। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আসলে কোনো খবর নাই। কারণটা একটু আমরা জানবো স্থানীয় লোকজনের কাছ থেকে জেনে। বিশেষ করে দর্শক আপনারা দেখতে পারলেন এনা গাড়ির নিচ থেকে যে মোটরসাইকেলটা উদ্ধার করা হইল। আমরা আছি ঢাকা সিলেট মহাসড়কর বেগমপুর বাজার এলাকাত উসমানীনগর উপজেলার। যে এনা গাড়িটা সিলেট থেকে কক্সবাজার উদ্দেশ্যে, এবং এই মোটরসাইকেলটা এলাকার স্থানীয় 2 জন ভাই এই মোটরসাইকেলও আসলা। 2 জন ভাইয়ের আহত হয়েছেন। একজন খুব আশঙ্কাজনক, অনেক কেউ কয়রা যেন মারা গেছেন, আর কেউ কয়রা এখনো জীবিত অবস্থায় তান্ডে উসমানী মেডিকেল লইয়া যাওয়া হয়েছে। তো বিশেষ করে মোটরসাইকেলটার অবস্থাটা, একজন মানুষ এই মোটরসাইকেলটা ও দেখতে পারা। মোটরসাইকেলটা ডিসকভারি একটা মোটরসাইকেল। আরেকটা বিষয় আপনারা জানাই, এনা গাড়ির যাত্রী যারা, তারা এলাকার মানুষে নিরাপদ জায়গাত নিছেন। এমনকি এলাকার মানুষে এরারে এখন পর্যন্ত নিরাপদে রাখছেন যাত্রী যারা। আর চালক যে আমরা প্রত্যক্ষদর্শী যারা আছেন তার কাছ থেকে জানতাম পারছি যে এনা গাড়ির চালকরে এখন পর্যন্ত পাওয়া গেছে না। কেউ কয়রা পাওয়া গেছে আর কেউ কয়রা পাওয়া গেছে না। তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত নাই, আপনারা আমরা এলাকার কোনো মেসেজ দিতাম পারতাম না। তবে অনেক গাড়ি ঢাকা সিলেট মহাসড়ক আটকা পড়ছে, অনেক গাড়ি, অনেক দূরপাল্লার বাস এই এলাকাতে আটকা পড়ছে। ভাই কোন জায়গা থেকে আইছেন? ভাই আমি কুমিল্লা থেকে আইছি। কুমিল্লা থেকে যে এখানে এক্সপিরিয়েন্স দেখে আমরা গাড়ি থেকে আপনি কেন প্রায় 40 মিনিট হবে। আচ্ছা কিটা দেখলা এখানের অবস্থা কি? দেখছি তো আপনার এনা বাসে পিছন থেকে আপনার মোটরসাইকেল এক্সিডেন্ট হয়েছে, ওখান থেকে এই পর্যন্ত নিয়ে আইছে। আপনার নিয়ে আইছে প্রায় 100 গজ দূরত্বে নিয়ে আইছে। আপনি একজন পথচারী হিসাবে এই দুর্ঘটনাটা কিটা কইবা? আপনার বিবেকে কিটা না কত হইছে গিয়া যে উভয় পক্ষে যদি আমরা সতর্ক হিসাবে চলাফেরা করি তাহলে এটাই ভালো। আর আমাদের যে বাসগুলা চলাফেরা করে এগুলো আসলে একটু গতিসীমা বেশি থাকে, এইটাই আর কি। দর্শক আপনারা শুনতে পারলা যে এখন পথচারী ভাই তাই সিলেটগামী। তো বিশেষ করে তাই সিলেট যাইতা তাইনও কইরা যে বেশিরভাগ বাসগুলা যদি সতর্কতা অবলম্বন করে তাইলে সড়কের দুর্ঘটনা হয়তো একটু কমিয়ে আইতে পারে। তো আমি আসি ঢাকা সিলেট মহাসড়কর উসমানীনগর উপজেলার বেগমপুর বাজার এলাকাত। অনেকেও জানতা যারা প্রবাসর ভাই আইন, অনেকে একটা দুঃসংবাদ শুনলে অনেকের মনে কষ্ট পায়, খার ভাই খার বাতিজা। তো আসলে ভাই
আমরা একটু আপনার লোকে মাতমো যে আহত হয়েছেন এরা চিনুন আপনি আহত যে হয়েছেন চিনুন স্থানীয় যারা আছেন তার লোকে হয়তো মাতলে আমরা আহত যায় হয়েছেন তাদের গাবুর টিকিট তার নাম কিটা তাটা বললো বিশ্বজিতের নাম বিশু বিশ্বজিতের নাম জীবিত নি না মৃত হ্যাঁ তাই জীবিত নি না মৃত অবস্থা বেশি হলো মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি অবস্থা বেশি হলো তার বাপন হলো বিপুল চন্দ্র বিপুল তোর আমি ভাই আপনি আপনারা সিন্ডাম ভাই অবশ্যই তবে আমরা চাই না যে ইলা আর কোনো মর্মান্তিক ঘটনা হোক কয়েকদিন আগে আমরা গাঁওয়ের একটা ছেলে রানা তার নাম রানা ওলা সেম সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে সড়ক দুর্ঘটনায় যা গাচ্ছে এলে আমরা আর চাই না যে মানুষ আমরা আর মর্মান্তিক দুর্ঘটনা মারা যাক আমরা একটু একটু তান সাসার লোকে মাতার চেষ্টা করবো আপনার লোকে একটু মারতাম আসলাম আপনার লোকে একটু মারতাম আসলাম আপনার একটুটা কইবা যে কেন কিটা হয়েছিল ঘটনাটা আপনার বাতি যা আমরা বাড়িতে কি আমার বাতি যে একটা মোটর সাইকেলে আসছে তার নাম হইল বিশ্বজিৎ সে কোন উদ্দেশ্যে রানা হয়েছে সে বিষয়টা আমার জানা নাই এখন আমি হঠাৎ খবর পাইছি যে বেগমপুর রোডও আটার পরে হেনা গাড়ির লগে বাড়ি খাইয়া হয়তো মৃত্যুবরণ করতে এটা আমার দুঃখ প্রকাশ আমি কিছু বলার নাই এখন তো বিশেষ করে যে একটা আমরা জানতাম পারলাম যে এনা গাড়ির নিচে মোটর সাইকেলে ঢুকিয়া তান বাতিজা মারা গেছে তো এখানে হাইওয়ে পুলিশ বা স্থানীয় মানুষ যারা তারা সড়করে এই যানজট মুক্ত করতে সড়কও তারা কাজ করা হাইওয়ে প্রশাসন উসমানীনগর থানা পুলিশ এবং এলাকার মানুষে গাড়ি অবরুদ্ধ করি এখন রাখছেন আপনারা দেখতে পারাও দেখা এলাকার মানুষে গাড়ি অবরুদ্ধ করিয়া রাখার লাগি চেষ্টা করা আপনারা দেখতে এখন এলাকার মানুষের চাইরা এই গাড়িটা যাতে এখানে রাখা হয় এলাকার মানুষ আসলে বিশেষ করে এলাকার মানুষের চাইরা গাড়িটা অবরুদ্ধ করিয়া রাখতাম কিন্তু প্রশাসনের চাইরা যে গাড়িটা তার আন্ডারে নিবার লাগি চেষ্টা করা এবং মানুষে এখান থেকে হরানির চেষ্টা করা ওর এলাকার মানুষে এই জায়গাটাকে হরানির চেষ্টা ওর আমরা আছি ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার এলাকাত একটা মোটর সাইকেলটা প্রায় 100 ফুট দূরে আনছে এনা গাড়ির নিচে মোটর সাইকেলটা ঢুকাই 100 ফুট নিচে আইছে মোটর সাইকেলটা এই ভয়াবহ নির্মম একটা অ্যাক্সিডেন্ট ঘটনাস্থলে একজন মানুষ নিহত হয়েছেন যার চাচা একটু আগে আমরা নিশ্চিত করছেন যে তাই আর দুনিয়াত নাই তার লগে একজন আসলে আহত আর একজন নিহত হয়ে গেছেন এই ভয়াবহ পরিস্থিতি এখনো এলাকার মানুষে এখন গাড়ি অবরুদ্ধ করিয়া রাখতে চায়রা কিন্তু স্থানীয় প্রশাসন আইয়া এলাকার মানুষের চার যে কেন একটু বিশৃঙ্খলা যাতে না হয় যানজট যাতে নিরসন হয় গাড়ি চলাচল যাতে স্বাভাবিক করার লক্ষ্যে তারা কাজ করিয়া যারা আমরা ঢাকা সিলেট মহাসড়ক ইদানিং খুব ঘন ঘন সড়ক দুর্ঘটনা দেখলাম আহত নিহতর সংখ্যা বাড়ে অনেক পথচারী অনেক যাত্রীবাহী গাড়ির প্যাসেঞ্জারে আমরা কয়রা যে বড় বড় বাসগুলা যদি তারার গতিরে নিয়ন্ত্রণ করিয়া গাড়ি চালনা করেন তাইলে দুর্ঘটনা থেকে হয়তো এলাকার মানুষ বাঁচতে পারে সাধারণ মানুষ ছোট গাড়ি বড় গাড়ি দুর্ঘটনা যাতে কমতে হয় বিশেষ করে দীর্ঘ সময় থাকি লাইভ করাম দর্শক আমরা ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার বেগমপুর বাজার সাদিপুর ইউনিয়ন এ ওবা আবে ওটা তো আপনি দরস না আপনারা দর্শক আমরা লগে থাকুক আমরা একটু দেখে খাপাইছ না তোরা এখন গাড়ি যানজট নিরসনে পুলিশ প্রশাসন কাজ করে
এলাকার মানুষে চায়রা যে গাড়িটার চালকরে যাতে তারা ফাইন। শাহবাজ আহমদ ভাই, আল্লাহ সবাইকে হেফাজত করো। অনেকে কমেন্ট করা, অনেকে লাইভ শেয়ার করা। নুরুল আমিন এনা একটা খুনি পরিবহন বেপরুয়া গতির কারণে প্রায় সময় অ্যাক্সিডেন্ট করে। ভাই এনা গাড়ির কারণে আজকে আরেকটা মানুষের জীবন গেল। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল এনা গাড়ির নিচে। প্রায় 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা এনা গাড়ির নিচে মোটরসাইকেলটা আসিল। ও দেখো মোটরসাইকেলটারে প্রায় 100 ফুট দূরে আনছে গোসাইয়া। এইটা একটা নির্মমতা। আজকে একটা উদাহরণ আমি দেখালাম। ভাই এই যে না গাড়ির নিচে মোটরসাইকেলটা ঢুকছে, প্রায় 80 ফুট দূরে আনছে গাড়িটারে টেক্কাইয়া। চাইলে তো গাড়িটা দাঁড় করাইতে পারতো। এখন শ্রমিক হিসাবে কিতা কইবা? তাই মাতলা না আসলে না রে বাইরে। ওই দেখো যে গাড়িটা ব্রেক মারতে ব্রেকটা মারলো নি। আমরা তো ওখান থেকে আউ কই দিলাম পাবলিক বলতে সেটা আমার কিতা করা ও দেখো গাড়ি ড্রাইভারে কইয়া ড্রাইভার গুনানো ড্রাইভার গাড়িটা দেখাবা। মাসুম ফিনিশিং দিলে তো বিশেষ করে আমরা ভাই তো দর্শক দীর্ঘ সময় থাকি লাইভও আসলাম। এখন ভাই গুরুতর আহত হয়েছেন, তান চাচা কইছেন যে তাই মারাও গেছেন, মারা গেছেন এটা নিশ্চিত হয়েছি। তো বিশেষ করে যে নির্মমভাবে একটা অ্যাক্সিডেন্ট, এটা তো চাইলে না গাড়িটা আরো আগে ব্রেক করতে পারতো। এই মোটরসাইকেলটা আরো হয়তো একটু বাঁচলনে যদি আরো একটু আগে ব্রেক মারতো। প্রায় 50 থেকে 60 ফুট দূর হয়ে আনছে এই মোটরসাইকেলটারে। আপনি একজন ইঞ্জিনিয়ার হিসাবে, এই জগতের মানুষ হিসাবে আপনি কিতা বলবেন? না এটা তো ড্রাইভারে মারাত্মক একটা কাম করছে, রং করছে। এটা হে যদি সাথে সাথে ব্রেক করতো তে মোটামুটি মানুষগুলো যে ছেলেটা আজকে মারা গেছে, ছেলেটার বয়স অনুমানিক কত হইব? বয়স অনুমানিক 25 এরকম। গ্রামের বাড়িটা লামাগাবুটি কি 25 বছরের যুবক, টকবগে যুবক। তার সুখে মুখে হয়তো অনেক স্বপ্ন আছিল। আজকে তার এই স্বপ্নই থাকবো। তার মা বাবা বুক খালি হয়েছে। তার মা বাবা কইতে পারবো যে পৃথিবীর ছেলে হারানোর কষ্ট কতটা কষ্ট রয়, সুখর হয়। তো দর্শক, দূরপাল্লার বাস যারা চালায়রা বা দূরপাল্লার বাসও যাত্রী হিসাবে যারা আছেন, সকলের যাত্রাপথ নিরাপদ হোক, সুস্থ থাকা, সুন্দর থাকা, এবং যাতে আমরা ঢাকা সিলেট মহাসড়কটা দুর্ঘটনা মুক্ত হয়। ও দোয়া সবে করবা। দেশে বিদেশে যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ওসমানীনগর টাইমস থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।